খুব সহজেই 3 ধরনের শরবত বানিয়ে নিলাম বাড়িতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে প্রাণ জোড়ানো 3 ধরনের শরবত বানানো আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। শরবত বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাবো। এখানে নিয়েছি দেখুন, এই সময় যেসব ফলগুলো পাওয়া যায় সেই ফল দিয়ে শরবত বানাবো। তাই এখানে নিয়েছি আঙুর, আর নিয়েছি তরমুজ, আর এখানে কাঁচা মিঠে আম। এই কাঁচা মিঠে আমের কিন্তু আমি কাঁচাই শরবত বানাবো, সেদ্ধ করব না। আর নিয়েছি 2 চাকা লেবু। প্রথমেই আগে কাঁচা মিঠে আমটা পেস্ট করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে কাঁচা মিঠে আমগুলো দিয়ে দেবো। আর এখানে নিয়েছি মিছুরি, সাদা মিছুরি, এই সাদা মিছুরি দিয়ে দেবো। আর এই কাঁচের গ্লাসের হাফের থেকে একটু বেশি দিয়ে দেবো জল। এবার মিক্সার করে আনবো। আম পেস্ট করে এনেছি। এবার এখানে এই যে ছাঁকনি নিয়েছি, বড় বড় ছাঁকনিতে ছেঁকে নেব অল্প অল্প করে। এটা চামচ দিয়ে এইভাবে নাড়া দেবো, তাহলে গাঢ় অংশটা নিচে পড়ে যাবে। আমটা ছেঁকে নিয়েছি, তারপরে নিচে এইগুলো আছে ছিবড়ি ছিবড়ে মতো, এগুলো আর নেবো না, এগুলো বাদ দিয়ে দেবো। এবার এখানে এই যে গ্লাস নিয়েছি, গ্লাসে ঢেলে নেব। সাইড করে রেখে দিয়ে বাকিগুলো আমি একইভাবে ছেঁকে নেব। এবার তরমুজের রসটা বের করে নেব, তবে তরমুজটা আর মিক্সারে পেস্ট করব না, খালি এখানে ছাঁকনির উপর দিয়ে এইভাবে ডলা দেবো, রস বেরিয়ে যাবে। দেখুন এই যে রসগুলো নিচে পড়ে যাচ্ছে। ছিবড়েগুলোও থেকে যাবে ওপরে, সেই সঙ্গে দানাগুলোও থেকে যাবে। আলাদা করে আর দানাগুলো বের করতে হবে না। তরমুজগুলো সব ছেঁকে নিয়েছি। তরমুজের দেখুন বেশ অনেকটা এই যে ছিবড়ে বেরিয়েছে, এগুলো বাদ দিয়ে দেবো। এবার তরমুজের রসটা অনেকটা রস বেরিয়েছে, এই রসটা এবার গ্লাসে ঢেলে নেব। গ্লাসে তরমুজের রসটা ঢেলে নেব। এক সাইডে রেখে দিয়ে আঙুর থেকে আবার ঠিক একইভাবে রস বের করে নেব। একটা একটা করে আঙুর নিয়ে এইভাবে ছাঁকনির উপরে ডলা দিলেই এমনি রস বেরিয়ে যাবে। দেখুন এই যে কত সুন্দর রস বেরিয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু সবকিছু মিক্সারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি মিক্সারও পেস্ট করে নিলাম, আবার কিছুটা ছাঁকনি দিয়েও এইভাবে ছেঁকে রস বের করে নিলাম। আঙুরগুলো থেকেও বেশ অনেকটা এরকম ছিবড়ে বেরিয়েছে, এগুলো বাদ দিয়ে দেবো। আঙুরের রস এরকম এতটা হয়েছে। এবার এই যে গ্লাসে ঢেলে নেব। পরপর 3টে ফলের রস আমি দেখুন এই বের করে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো। আমের জুসটা বের করে গ্লাসে ঢেলে নিয়েছিলাম, গ্লাস থেকে আবার অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এই গ্লাসে একটু ডিজাইন করে নেব কিছু মশলার গুঁড়ো দিয়ে। নিয়ে নেবো ভাজা লঙ্কার গুঁড়ো, চাট মশলা দিয়ে দেবো, বিট লবণ, সব কিছু দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। গ্লাসের এই কানায় একটু জল লাগিয়ে নেব। এবার গ্লাসটা উপর করে এইভাবে একটু গ্লাসের গায়ে লাগিয়ে নেব। দেখুন গ্লাসের কানাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার গ্লাসের মধ্যেই আমি আমের জুসটা ঢেলে দেবো। আমের শরবতের মধ্যে দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো আমচুর পাউডার। এর মধ্যে আগে থেকে মিছরি দেওয়া ছিল, সেই জন্য আর মিছরি দেবো না। আঙুরের শরবতের মধ্যে দিয়ে দেবো বিট লবণ, চাট মশলা, আর দিয়ে দেবো সাদা মিছরি। তরমুজের শরবতের মধ্যে দিয়ে দেবো বিট লবণ, চাট মশলা, আর দিয়ে দেবো সাদা মিছরি। এবার সবগুলোর মধ্যে বরফ দিয়ে দেবো।
আমের গ্লাসের উপরে যে ডিজাইন করা আছে সেই জন্য এটার মধ্যে আর লেবু দেবো না, তবে এখানে 2 চাকা লেবু নিয়েছি। আঙুরের শরবতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো তরমুজের শরবতে। চামচ দিয়ে একটু এইভাবে গুলিয়ে নেব। মা আর মেঘা দুজনেই ঘুমিয়েছিল, উঠে পড়েছে। এবার মা আর মেঘা দুজনে ডেকেছি, আমরা সবাই মিলে শরবত খাবো, ঠান্ডা ঠান্ডা শরবত এই বিকালে। ও তুমি কোনটা নেবা? মেঘা কোনটা নেবি? নাও না, যেটা খুশি না, যেটা খুশি না, মা না ওইটা না। দারুণ লেগেছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। এটা আমাদের মেঘা আগের থেকে দেওয়া শুরু করেছে, রস বের করতে পারছে না। এটা তরমুজ, তরমুজের শরবতটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। মেঘার কেমন লেগেছে আঙুরের শরবত? ভালো লেগেছে। মেঘার গলা বলে গলা দেওয়ার শব্দ বেরোচ্ছে না, পটি পড়েছে। আমরা তো সবাই মিলে বাড়িতে বসে বাড়িতেই তৈরি করা শরবত খাচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে খাবেন। আমার আর মার দুজনের খাওয়া শেষ, মেঘার এখনো খাওয়া হয়নি। বাড়িতে বানানো খুব সহজেই এই 3 ধরনের শরবত কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুল করবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।